যদি গণভোট অবৈধ হয়, সংসদ নির্বাচন অবৈধ ছিল। যদি গণভোট অবৈধ হয়, বর্তমান সরকার অবৈধ। জুলাই সনদ প্রণয়ন হয়েছিল দীর্ঘ প্রায় 9 মাস, 83টা অধিবেশনের মাধ্যমে। বাংলাদেশের 33টি রাজনৈতিক দল নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা করে ঐতিহাসিক জুলাই সনদ প্রণয়ন করেছে। সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হয়েছে। এখন আমাদের দাবি হলো, গণভোটের মাধ্যমে জনগণ যেই জুলাই সনদ বাস্তবায়নের ম্যান্ডেট দিয়েছে, সেই জনগণের ইচ্ছা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যদি গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হয়, তাহলে ফ্যাসিবাদের পথ বন্ধ হয়ে যাবে। যদি গণভোটের রায় কার্যকর হয়, সকল ক্ষমতা এক প্রধানমন্ত্রীর হাতে থাকবে না, প্রধানমন্ত্রীর হাত থেকে কিছু ক্ষমতা চলে যাবে রাষ্ট্রপতির কাছে। তখন প্রধানমন্ত্রী চাইলেই সবকিছু করতে পারবেন না। আর বর্তমানে একটা পুতুল রাষ্ট্রপতি বসে থাকে, রাষ্ট্রপতি আর পুতুল থাকবে না, রাষ্ট্রপতির কাছে কিছু ক্ষমতাও থাকবে। 2 নম্বর হলো, বর্তমানে বাংলাদেশের বিচার বিভাগ এটাও প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী চাইলে প্রধান বিচারপতি থাকেন, না চাইলে প্রধান বিচারপতি থাকেন না। সুতরাং প্রধান বিচারপতি এবং বিচারাঙ্গন হাইকোর্ট কোন রায় দেওয়ার আগে তাকায় দেখে প্রধানমন্ত্রীর চেহারা কোন দিকে। প্রধানমন্ত্রী বলে যদি হ্যাঁ, তাহলে হ্যাঁ। প্রধানমন্ত্রী বলেন যদি না, তাহলে রায় আর তার বিপরীত হয়ে যায়। এই জন্য আমরা চাই, জুলাই সনদে বলা হয়েছে বিচার বিভাগ প্রধানমন্ত্রীর হাতে কর্তৃত্ব থাকবে না। বিচার বিভাগকে স্বাধীনতা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হবে। 3 নম্বর হলো, জুলাই সনদে বলা হয়েছে এখন বর্তমানে বাংলাদেশে সরকারি যত নিয়োগ হয়, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, এখানে সব সরকারি দলের ইচ্ছামত হয়। এই জন্য সরকারি দল যারাই ক্ষমতায় থাকে, তারা তাদের দলীয় লোকজন রাষ্ট্রের মধ্যে নিয়োগ দেয়। এই জন্য আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনা গোটা দেশটাকে, গোটা প্রশাসনটাকে দলীয়করণ করেছিল। আপনারা জুলাই বিপ্লবে দেখেছেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের বিরুদ্ধে কেমন ক্ষিপ্ত ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ পুলিশ এটা দেশের জনগণের একটি বন্ধু প্রতিষ্ঠান। পুলিশ জনগণের আইন শৃঙ্খলা রক্ষা করার প্রতিষ্ঠান। কিন্তু বিগত আমলে শেখ হাসিনা পুলিশকে জনগণের বন্ধু রাখে নাই। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট লীগের পরে একটা নতুন একটা বাহিনী তৈরি করেছিল, সেটার নাম হলো পুলিশ লীগ। আমরা চাই না নতুন করে বাংলাদেশে জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দলের পরে কোনো পুলিশ দল হোক। পুলিশ রাষ্ট্রের বাহিনী, রাষ্ট্রের থাকবে। প্রশাসন রাষ্ট্রের থাকবে। দলের আনুগত্য এবং দলের অন্ধ অনুকরণ করবে না। এটা করতে হলে ওই নির্দলীয় একটি নিরপেক্ষ সার্ভিস কমিশন গঠন করে সরকারি সকল চাকরি নিয়োগ নিরপেক্ষভাবে হতে হবে। এইভাবে যদি রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা যায়, প্রধান বিচারপতির হাতে কিছু ক্ষমতা যায়, নিয়োগের সম্পূর্ণ নিয়ন্ত্রণ সরকারি দল এবং প্রধানমন্ত্রীর হাত থেকে গিয়ে একটা নিরপেক্ষ কমিশনের হাতে যায়, তাহলে বাংলাদেশে আর ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। আমরা চাই জাতীয় সংসদে একটি নিম্নকক্ষের পাশাপাশি উচ্চ কক্ষ গঠিত হবে। সেই উচ্চ কক্ষে 100 সদস্য থাকবে। সেই 100 সদস্য নির্বাচনে জনগণের যে ভোট হয়েছে, সেই ভোটের অনুপাতে উচ্চ কক্ষে 100 সদস্য নিয়ে সেই উচ্চ কক্ষ গঠিত হবে। এইভাবে যদি একটা ভারসাম্য প্রতিষ্ঠা হয়, তাহলে প্রধানমন্ত্রী আর সরকারি দল চাইলেই সমস্ত ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করতে পারবে না। আর সেই ক্ষেত্রে বাংলাদেশে আর নতুন করে কোনো ফ্যাসিবাদ জন্ম নিবে না। কিন্তু চলে না আসলে ধর্মের কথা। যারা ভোট চুরি করতে চায়, যারা আবার চায় আবার সেই আগের মতো তত্ত্বাবধায়ক সরকারকে নিজেদের হাতের পুতুল বানিয়ে নতুন করে আবার ক্ষমতার মস্তককে দখল করে বারবার জালিয়াতি নির্বাচন দিবে, যারা ক্ষমতায় থাকবে তারাই আবার তাদের মতো করে নির্বাচন দিয়ে নতুন করে আবার ক্ষমতায় আসবে। তারা কোনোদিন বাংলাদেশটাকে, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের নির্বাচন
ব্যবস্থা, বাংলাদেশের শাসন ব্যবস্থা ভারসাম্যপূর্ণ হোক, পক্ষপাতমূলক হোক, নিরপেক্ষ হোক, এটা সরকারি দল চায় না। এবার 70% বাংলাদেশের মানুষ এই গণভোটের রায়ে, গণভোটের পক্ষে হা ভোটে ভোট দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে গণভোট আয়োজন করা হলো, হাজার হাজার কোটি টাকা খরচ করে এই গণভোটে বাংলাদেশের 70% মানুষ হা ভোটে সিল মারলো। আর এখন আমাদের সালাউদ্দিন সাহেব বলেন গণভোট থেকে অবৈধ ছিল। তো একসঙ্গে দুই সন্তান জন্ম নিল, একটা হলো সংসদ নির্বাচনের সন্তান, ওটা বৈধ হয়ে গেল, তার যমজ ভাই গণভোট অবৈধ হয়ে গেল। যদি গণভোট অবৈধ হয়, সংসদ নির্বাচন অবৈধ ছিল। যদি গণভোট অবৈধ হয়, বর্তমান সরকার অবৈধ। আমি সরকারকে বলবো সে কথা ভুলে গেলে চলবে না। যেই পুলিশ মাথা ভাঙতে পারে সুন্দরভাবে শেষ হোক, এটাকে আপনারা চান। দাঁড়িয়ে থাকবো না, দায়িত্বশীল সবাইকে আদর করে এই ফাঁকা চেয়ারগুলিতে বসে আবার হবে সারা বাংলাদেশ থেকে গণ আন্দোলন। এই দেশটা কারো বাবার নয়, এই দেশটা কারো 5 বছর না 25 বছর চালান, কোনো অসুবিধা নাই। তবে জনগণের জনগণের সমস্ত দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতরে আইন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। আর 70% লোক গণভোটে বাংলাদেশ খেলাফত মজলিস 17 ফেব্রুয়ারি। একটি হলো জাতীয় সংসদ নির্বাচন, যেই জুলাই সনদের জন্য সমস্ত মানুষ এক হয়েছিল, ততদিন পর্যন্ত সেই নীতিতে না আসা হবে, ততদিন পর্যন্ত কিন্তু এইভাবে দুর্বার আন্দোলন চলতেই থাকবে। বিরোধী ছাত্র সংগঠনগুলোর উপর আক্রমণ করেছে, বিরোধী দলগুলোর উপর আক্রমণ করেছে। ঠিক চেষ্টা করতে চাই ফ্যাসিবাদী আচরণ করবে, বাংলাদেশে থাকার কোন সুযোগ নাই। বর্তমান সরকার জন্ম নিয়েছে জনগণের সাথে বিশ্বাসঘাতকতার মাধ্যমে, যাদের কারণে এখনো এদেশের মানুষ প্রকৃত শান্তি বা সব অধিকার নিয়ে স্বাধীনতা ভাবে সচ্ছল না।